চলো। না, তুমি পার্পল কালারের ব্যাগটা দিচ্ছি। হ্যাঁ, পার্পল কালারের ব্যাগটা দিব তো, এটা ব্যাগ যখন ছিঁড়বে তখন দেব। কি করতেছো? চলো, তোমার রেডি? এখন আমরা স্কুলের ব্যাগটা অল্প একটু ছিঁড়ে গেছে, তো সেটাই করে নে। আচ্ছা বাবা, স্কুলের ব্যাগটা ছিঁড়ুক, তারপরে নতুন ব্যাগটা দিব তো। ওইটা ব্যাগ ভালো আছে তো এখনো বাবা। তো চলো, মা মেয়ে মিলে রেডি হয়ে গেছি, এখন যাব মেয়েকে বাসে তুলে দেবো, তারপর আসবো। এখন বাজে 7:40, তো 7:50-এর মধ্যে মেয়ের বাসটা ঢুকে যাবে। টিক্কি বানবে? এই বাবা, তো চলো মেয়েকে টিক্কিটা বেঁধে দিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর অবশ্যই ভিডিওটা তোমরা সবাই কন্টিনিউ করতে থাকো। তোমাকে দেখো ঠিক করে টিক্কি বেঁধে দিচ্ছি বন্ধুরা, টিক্কি এদিকে। তো ফাইনালি এই যে আমার সোনা মাম্মা মেমের টিক্কি। বলো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা বলবে বলো। তো কেমন হয়েছে ওটা একটু তোমরা বলো। তা চলো, আর দেরি করবো না, অনেকটা লেট হয়ে গেছে, যাওয়া যাক। কেননা বাস এসে বেশিক্ষণ দাঁড়ায় না, চলে যায়। তোর জন্য আমরা একটু আগের থেকেই যাই, কেননা বাস ছেড়ে গেলে পরে আমাদেরকেই নিয়ে যেতে হবে। তো চলো, আর কথা না বলে টুকটুক করে এগোনো যাক। চলো মাম্মা, চলো। তো চলো, আমরা এখন ফাইনালি বেরিয়ে গেলাম। চলো জয়মা করো, জয়মা করতে বলছি। এদিকে আসো। মনে এদিকে এখনো গাড়ি আসেনি, তুমি আসো এদিকে। আমরা বাড়ির সামনেই থাকি, আগে আসো তারপর আসো। তো চলো, আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করি। গাড়িটা আসবে ওই যে ওখানে, দেখো ওই যে সিটি অটোটার ওখানে আসবে। তা আগে আসুক, তারপরে বাকি কথা হচ্ছে। আর এই যে আমরা এখন বাড়ির সামনে আছি। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু অনেকটাই ভালো আছি। আর এই ভালো থাকাতে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। কেন বলো তো? আমার ভিডিওটা দেখার জন্য ধৈর্য সহকারে। সবাই আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, এবং যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, বেশি আর বকাবকি না করে, আজকে না অনেকটা পরিমাণে রোদ উঠে গেছে। রৌদ্রটা অনেকটা, মানে যত দিন যাচ্ছে ধীরে ধীরে কিন্তু রোদটা বাড়ছে। তাই চলো, গরমটা বেশ ভালোই পরিমাণে দিনে দিনে কিন্তু বাড়ছে। তো ভাবছি কিছু কিছু জিনিস বাড়িতে আছে, এগুলো ড্যাম হয়ে গেছে, ওগুলোকে চলে একটু রোদ্রে দিয়ে দিই। তো চলো আগে দেখি কি কি আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, এই যে পাঁপড়টা নিয়ে নিলাম, এটাও একটু রোদে দেবো, কেননা অনেকদিন ড্রামে ছিল, ড্যাম হয়ে গেছে। তো এখানে খেজুরটা আছে অল্প কয়েকটা, বেশি নেই, এটাকেও রোদ্রে দেবো। এখানেও কিছু কিশমিশ আছে, এটাকেও রোদ্রে দেবো। আর এখানে কিন্তু আছে কাঠবাদাম, কাজু বাদাম। চলো এগুলোকে এবার ধীরে ধীরে রোদ্রে দেওয়া যাক। রোদটা কিন্তু বেশ ভালো পরিমাণে পড়েছে।